অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর এখনো পর্যন্ত কেন পথে নামেনি দলের ছাত্র যুব সদস্যরা? প্রশ্ন তুলে অসন্তোষ প্রকাশ করলেন তৃণমূলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মন্তব্যকে সমর্থন করেছেন কুণাল ঘোষও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি আবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্বের জল্পনা উস্কে দিয়েছে। আরজিকর কাণ্ড থেকে শুরু করে রাজ্য থেকে টাটা বিদায়, হিন্দুত্ব, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে বক্তৃতা দিতে গিয়ে এসএফআই ইউকে শাখার এমনই নানা প্রশ্নের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে প্রায় ৭,৯৫৭ কিলোমিটার দূরের এই ঘটনার আঁচে এখন তপ্ত বাংলার রাজনীতি। ঘটনার প্রতিবাদে এসএফআই ও বিজেপিকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একের পর এক তৃণমূল নেতা। পথে নেমেছে মহিলা তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষাপটে দলের ছাত্র যুব সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি খুব একটা হ্যাপি নয় ওদের পারফরমেন্স। আই লেট মি ভেরি অনেস্ট, আই এম নট ভেরি হ্যাপি। দিদিকে কোথাও মানে উল্টো পাল্টা বলেছে বা ইয়ে হয়েছে, আমরা কি দিদির কখন বলবে যে তুমি মুভমেন্ট কর তার উপর বসে থাকবো, না বক্সি বলবে তার উপর মুভমেন্ট বসে থাকবো? স্পন্টেনিয়াসলি আমাদের জেলায় জেলায় প্রোগ্রাম হয়েছে, কলেজে স্কুলে কলেজে সব জায়গায় প্রোগ্রাম হচ্ছে। আমি সেখানটার একটা অভাব দেখতে পাচ্ছি। আমরা যেভাবে ট্রেন্ড, রাজনীতিতে যেভাবে ট্রেন্ড, আন্দোলনের মাধ্যমে যখনই কেউ কিছু করেছে তার উল্টো রাজনৈতিক প্রোগ্রাম, আজকে আমি সেটা দেখতে পাচ্ছি না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি উড়িয়ে দলের 4 বারের সাংসদকে পাল্টা খোঁচা দিয়েছেন টিএমসিপি রাজ্য সভাপতি। আমরা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে সারা বাংলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিক্ষোভ কর্মসূচি করেছি। এটা আমাদের করা উচিত বলে মনে হয়। তিনি তো আর ছাত্র রাজনীতি করেন না বা যুব রাজনীতি করেন না, তখন আমি বলতে পারতাম তার বয়সটা সেটা হলে যে তিনি ছাত্র সভাপতি বা যুব সভাপতি হতে চাইতেন। বর্ষিয়ান সাংসদের মন্তব্যকে সমর্থন করেছেন দলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার অভিজ্ঞতা থেকে তিনি মন্তব্য করেছেন। আমার তো ধৃষ্টতা নেই যে সেই তার বক্তব্যকে ওপরে আমি কোনো মন্তব্য করতে যাব। আমি বলুন তো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার অভিজ্ঞতা থেকে, তার পর্যবেক্ষণ থেকে বলেছেন, সেটাকে তো অস্বীকার করা যায় না। যারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, প্রতিবাদ করেছেন, কাউকে নজরে পড়েনি, কিন্তু কেন পড়েনি সেটা আমার পক্ষে বলা সম্ভব না, বলার এখতিয়ারও আমার নেই। বিজেপি আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্বের জল্পনা উস্কে দিয়েছে। ছাত্র এবং যুবর সুতো অধিনায়কের কাছে আছে, তাই মনে হয় ক্যামাক স্ট্রিট থেকে টান পড়েনি, ছাত্র যুব রাস্তায় নামেনি। এখন সর্বাধিনায়িকা এবং অধিনায়কের মধ্যেকার বিষয়ে। কিন্তু দলের ছাত্র যুবদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কি ইঙ্গিত করতে চাইলেন তৃণমূল সাংসদ? তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবদের পথে নেমে প্রতিবাদের যে বিষয়টি, সেটি সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। সুতরাং এই জায়গা থেকে এটা বলা যায় যে তৃণমূল কংগ্রেস স্বেচ্ছাই হোক কৌশলগতভাবে অথবা সত্যিই একটা কোনো দ্বন্দ্ব আছে, যে দ্বন্দ্বের কারণে এই ঘটনাটি ঘটছে। এবং এখানে প্রশ্ন উঠবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের যারা বক্তব্য রাখলেন তার বিরুদ্ধে প্রতিবাদ না করা, এটার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থক যে গোষ্ঠী, ছাত্র যুব গোষ্ঠী, তারাও কোনো বার্তা দিতে চাইছেন কিনা। সব মিলিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘিরে রাজনীতির আঁচ ক্রমশ তপ্ত হচ্ছে। অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শুভেন্দু অধিকারীর গড়ে কৃষি সমবায় ভোটে সবুজ ঝড়। কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ ব্যাংকের নির্বাচনে সবকটি আসনে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ভোটের ফলাফলে গুরুত্ব দিতে নারাজ বিরোধী দলনেতা। 22-এ কাঁথি পুরসভায় ভোট লুটের পর 24-এর লোকসভায় হেরেছিল তৃণমূল। 26-এও সাফ হবে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, পাল্টা কটাক্ষ শাসক দলের। কৃষি সমবায় ব্যাংকের ভোট ঘিরে শনিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল শুভেন্দু অধিকারীর খাসতালুক কাঁথিতে। ভোটারদের নিয়ে তৃণমূল ও বিজেপি সমর্থকদের টানাটানি, দুপক্ষের হাতাহাতি, বাদ যায়নি কিছুই। অভিযোগ ওঠে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর ও বিজেপি সমর্থিত প্রার্থীকে মারধরের। রামনগরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। এমনকি পুলিশ তৃণমূল বিধায়ককে ধরলে তিনিও কনুই দিয়ে গুঁতো মারেন। শনিবারের ঘটনায় রাজনীতির পারদ চলল রবিবারও। কাঁথির কৃষি সমবায় ভোটের পরদিনই নন্দীগ্রামে কৃষি সমবায় উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী প্রার্থীদের সম্বর্ধনা দিলেন শুভেন্দু অধিকারী। 9ই মার্চ নরসিংহপুর আসততলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির যে ভোট হয়েছিল, সেখানে 63টি আসনের মধ্যে 45টিতে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। তাঁদেরকে সম্বর্ধনা দিতে গিয়ে এদিন কাঁথির সমবায় ভোট নিয়ে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। যেদিন সরকার হবে 1 ঘন্টার মধ্যে সব বদলে যাবে। আমি তো নিজে ভোট দিতে আসিনি, কারণ আমার তো কোনো প্রয়োজন নেই। আমি জানি তো ফলাফল কি হবে। যত লুট করবে লাভ তো। 22-এ কাঁথি পুরসভা লুট করেছিল,
24-এ লোকসভায় সাফ করে দিয়েছে, সমবায় লুট করেছে, 26-এ সব হারিয়ে দেবো, 16টাতে হারিয়ে দেবো, কেন্দ্রীয় পুলিশ দাঁড়াবে। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রথম থেকেই বিজেপি ধরাশায়ী, কেন প্রথমেই প্রায় 20টির বেশি আসনে তারা প্রার্থী দিতে পারেনি। নির্বাচন হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিয়েছে, ভোটদানে অংশগ্রহণ করেছে, এটাই শুভেন্দুর ব্যর্থতা যে মানুষ ভোট দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা শুভেন্দুবাবুকে চ্যালেঞ্জ করছি যে এই জেলায় তিনি বলেছেন নাকি 16-0 হবে। আমরা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি 2021 সালে যে 9 আসন আমরা জিতেছিলাম তার থেকে অধিক আসন তৃণমূল কংগ্রেস এই 2026 সালে জিতবে। শনিবারের ঘটনার জন্য পুলিশের একাংশকে নিশানা করেছিলেন অখিল গিরি। আপনি দেখুন এইটা পুলিশের লোকটা আমাদের গায়ে হাত দিয়েছে। এদিন অখিল গিরিকে পাল্টা আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। এমএলএ একজন মন্ত্রী, তিনি গিয়ে ওখানে গুন্ডামি করলে তাকে তো লাঠিপেটা করা উচিত, মারেনি কেন, মেরে বার করে দেওয়া উচিত। ওনার কাहीं পে নিগাহে কাहीं পে নিশান। এখন উনি আবার মরিয়া হয়ে সভাপতি পদে ফিরতে চাইছেন। এই কারণে দিল্লির নজরে ভেসে থাকার জন্য ওনার একটাই উপায় আছে, ধারাবাহিকভাবে লুস্টক করে যাওয়া এবং বিতর্কিত মন্তব্য করে নিজেকে ভাসিয়ে রাখা। শনিবার তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি দাবি করেছিলেন সমবায় কৃষি ও গ্রামীণ ব্যাংকের 78টি আসনের সবকটিতে জিতেছে তৃণমূল, খাতাই খুলতে পারেনি বিরোধীরা। একটা সমবায় নির্বাচন কাঁথি, তাতেও সবাই দেখলেন একেবারে প্রাক্তন মন্ত্রী এখন এমএলএ দাপিয়ে বেড়াচ্ছে, তার ছেলে লাফিয়ে বেড়াচ্ছে এবং জবরদস্তি দাপট, তার বাইরে আর কিছু নেই। তারপর মার খাচ্ছে, তারপর পুলিশের কাছে গিয়ে কান্নাকাটি করছে, ইত্যাদি ইত্যাদি। তৃণমূল বিজেপি একই রকম, কাঁথিতে তৃণমূল যা করেছে এটাই তৃণমূলের কাজ। এই ভোটকে বিধানসভা ভোটেও কোনো ছাপ ফেলবে? বিটন চক্রবর্তী, ঋত্বিক প্রধান ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।